ভাইপোদের হক ফাঁকি দিছি বলে এই জন্যই আমার সাথে এমনটা হয়েছে। কি রে, ওটা করিম চাচা বসে রয়েছে না ওই জায়গায়? যাক, ভালোই হলো, চাচার সাথে একটু কথা কই আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা চাচার বাড়ি ঘরদরের কি কি অবস্থা? দেখতেছিস বয়? এই জন্যই কয় বাপ কোনোদিন বাপরে ছাড়ে। বলতেছি ওই যে আপনি তো জাগা জমি সব আপনার মেয়ে জামাইদের নামে লিখে দিচ্ছেন, হ্যাঁ, এখন তো আপনার এই কুড়ে ঘরটা ছাড়া মনে হয় আর কোনো কিছু নেই। তুই ঠিকই কইছিস, আমার জায়গা জমি যা ছিল সব তো মেয়েদের নামেই লিখে দিছি। আল্লাহ তো আমার একটা ছেলে সন্তান দিল না, তাই সব দুই মেয়ের নামেই ভাগ বাটার করে দিয়ে দিছি। চাচা কিছু মনে না করলে একটা কথা কই, আমার মনে হয় আপনি অনেক বড় ভুল করেছেন। সব ওই মেয়েদের নামে দিয়ে ভাইপোদের হক আপনি বঞ্চিত করেছেন। চাচা আপনি যে আপনার ভাইপোদের 12 আনা হক ফাঁকি দিয়েছেন, এটা মনে হয় ঠিক কাজ করেননি। আপনার ভাইপোদের তো জায়গা জমি বেশি নেই, দুনিয়াতে তাদের বাপও নেই। এর জন্য কিন্তু আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার ভাইপো অলরেডি আমার সেদিনকে বলছিল। টনি টনি কি বলছিল তোর কাছে? শুনবেন? তাহলে শোনেন টনি আমার সাথে কি বলেছে। কি রে টনি? না এ টনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি কিছু কবি? বলছি যে চার দোকানে শুনলাম তো চাচা নাকি মেলা অসুস্থ, আবার শুনলাম তো চাচারে নাকি তোরা একটু দেখতেও যাইস না। মানুষই চাচা থাকে না বলে মানুষ কত আফসোস করে, আর তোকে চাচা বাইসে আছে অসুস্থ, তোরা দেখতে যাইস না। সি শোন, আমার কোনো চাচা নেই। বুঝলাম না,